যারা আমার মতো সিঙ্গারা খেতে চান কিন্তু সিঙ্গারা ভাজ দিতে পারেন না, তাই খেতে পারছেন না, তারা এই টিপসটা মানেন, দেখবেন পারবেন। তো যাই হোক, প্রথমেই আমি এখানে গরুর মাংস দিয়ে করব, যেহেতু এখানে গরুর মাংস আছে, কলিজা আছে। নিয়ে নিয়েছি কিছু আদা রসুন বাটা। তারপর এখানে আদা রসুন বাটা বলতে হাফ চামচ করে দিয়েছি, জিরা গুঁড়ো হাফ চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর লবণ দিয়েছি 1 চামচ। দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এখানে আলু কেটে দিয়েছি, আর দিয়েছি কিছুটা গাজর। আলুটা মানে সিঙ্গারাতে যেরকম করে দেয় ঠিক সেরকম করেই আমি কেটে নিয়েছি। এখন আলু আর গাজরটাকে খুব ভালো করে এটার সাথে কষিয়ে নিব, এবং পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। এটা আমি সিঙ্গারার মতো করেই বানাচ্ছি, কিন্তু সিঙ্গারার ভাজ হবে না, বাট পুলি পিঠার মতো দেখতে লাগবে, কিন্তু খেতে যে একদম সিঙ্গারার মতো লাগে, আমার কাছে এত ভালো লেগেছে। তো আপনারাও বাসায় চাইলে এইটা বানিয়ে খেতে পারেন। তো দেখাচ্ছি, সামনের দিকে যেতে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমার আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন পুরোটাকে টানিয়ে নিব, পুরো পানিটাকে একদম শুকিয়ে ফেলেছি। শুকানো হয়ে গেলে আমি একটা ময়ান করে নিয়েছি, একদম পরোটার ময়ানটা যেভাবে করে, তেল দিয়ে লবণ দিয়ে ময়ানটা করে আমি এই ধাঁচটাতে দিয়ে গোল গোল করে করে নিয়েছি। করে নিয়ে তারপরে এই রুটিটা যখন বেলা হয়ে গেছে, তখন আমি এই এই মানে নিচে যেই শেপটা থাকে ওখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এই যে আমার আলুটাও হয়ে গেছে, এখন আলুটাকে দিয়ে দিলাম, যদিও আমার হাতটা ভরে গেছে। যাই হোক, স্কিপ করবেন সবকিছু। তো আমি এখন বানিয়ে নিলাম, আর বানাতে গিয়ে আমার বাচ্চারা এত ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক, এই যে আমি সবগুলোকে একসাথে বানিয়ে নিয়েছি, আমার বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করেছে, বলছে আম্মু সিঙ্গারার চাইতেও বেশি মজা হয়েছে। তো আপনারা বাসায় চাইলেই এভাবে করে এই ধাঁচটা থাকলে পিঠাও বানাতে পারবেন, এভাবে সিঙ্গারার মজাটাও পাবেন। তো যাই হোক, সামনে যেহেতু শীত আসতেছে, আপনারা এইভাবে করে বাসায় পিঠা কিংবা সিঙ্গারা বানিয়ে খেতে পারেন।